কিরে ভাই, তাণ্ডব মুভি দেখতে আইসা কি ইনসাফ দেখতে হবে? বুঝলাম না কিছুই। হয়েছে ভাই, তুমি মান্না মান্না ভাব নেওয়া বন্ধ করো। তাণ্ডব দেখতে আসছি, মাথা নষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা কালকে অলরেডি দেখছো যে আমরা মুভি দেখতে যাই, সেকা খেয়ে চলে আসছি। কারণ হইতেছে আমরা তাণ্ডব মুভির একটা টিকিটও পাই নাই, অগ্রিম টিকিট কেটে চলে আসছি। সো আজকে আমি আর ইমন যাবে মুভি দেখতে। তো এখন বাজে হইতেছে মনে করো 3:30 আর শো হইতেছে 5:30টায়। তো এর জন্য আমি ইমন যেহেতু দেরি করে ওরা আগেই ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমার বাসায় চলে আস, তারপরে আমরা যাবো মুভি দেখতে যাবো। তো ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি রেডি হই না। তো আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি। তো ততক্ষণ ইনশাআল্লাহ মনে হয় ইমনও চলে আসবে। তো আমিও রেডি হয়ে গেছি, বের হয়ে গেলাম। আর ছেলেদের মনে হয় একটা কমন স্টাইল, ওইটা হইতেছে চুল ঠিক করা। আর আমি তো এটা করবোই, আর কিছু করার নেই। তো ইমন আর আমি রিক্সায় উঠে গেছি। কালকের দিনের মতো আজকের দিনটাও ভাই এত বেশি গরম, যেটা বলার বাইরে। ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আকাশটা সম্পূর্ণ নীল হইলে কি ভাই, এত বেশি গরম যেতেছে ঢাকাতে কয়দিন ধরে, মনে করে একদম মাথা নষ্ট গরম। আর ওয়েদারটা দেখতেছিলাম, মানে আকাশ এরকম সম্পূর্ণ নীল খুব কম সময় দেখা যায়। তো আমরা চলে আসছি শ্যামলী সিনেমা হল। আজকে টিকিট কাটার কোনো ঝামেলা নাই। তো ইমনে মান্না মান্না ভাব নিতেছিল, বলতেছিলাম তাণ্ডব দেখতে আসছি, তোমার মাথা নষ্ট না। তো সাকিব খানের সাথে আমিও কিছু ভিডিও নিলাম। এরপরে দেখতেছিলাম টিকিট কাউন্টারে ভরপুর ভিড় চলতেছে, একদম সেই লেভেলের। সবাই টিকিট কাটাচ্ছে, তোমরা তো দেখতেছি। আর এই ভাই এইভাবে কেন তাকে, এটা আমি বুঝলাম না। তো আমি বললাম গরম লাগতেছে খুব ভাই, আমার একটা শ্যুট নেই, যে আমার অবস্থা দেখতেছো। কিন্তু হলের ভিতরে যেহেতু মনে করো ঠান্ডা, তো এই তো আমরা ঢুকে গেলাম। আজকে আর ওরকম কোনো ইয়া নাই যে টিকিট না পাওয়ার মনে করো মুভি দেখতে পারবো না, কারণ আজকে আমরা টিকিট আগেই কাটছি। তো টিকিট হাতে নিয়ে ইমনকে বলতেছিলাম, কি ইমন আজকে তো আর টিকিট নিয়ে কোনো ঝামেলা নাই, তাই না? তো আমি প্রথমে ঢুকে গেছি, আমাদের সিট নাম্বার খুঁজতেছিলাম। তো এখানে একটা ভাই সুন্দর মতো আমাদের সিট নাম্বার দেখাই দিছে। আর সত্যি কথা বলতে সামনে দিয়ে মুভি দেখতে না কেমন যেন একটু লাগে, কারণ সবগুলো স্ক্রিন একদম বড় বড় লাগে। আমি টিকিট কাটছিলাম ঠিক আছে, কিন্তু সামনে বা পিছনে এরকম কোনো কথা বলি নাই। তো যাই হোক, এমন জায়গায় সিট পাইছি, মুভিটা খুব সুন্দরভাবেই দেখতে পারবো। জাস্ট একটাই প্যারা, মনে করো প্রত্যেকটা সিন মনে করো অনেক বড় বড় দেখা যাবে। কোনো মারামারি বা কোনো ফাইট হলে মনে হবে কি আমাকে মারতে আসতেছে, এরকম একটা অবস্থা হবে। আর হলের ভিতরে মনে করো এখনও সম্পূর্ণ খালি ছিল, কারণ হইতেছে এখনও 8 মিনিট বাকি। আমরা 10 মিনিট আগেই ঢুকে গেছিলাম হলের ভিতরে। তো ইমন বলতেছিল, দেখো আমি একটা শ্যুট নিয়ে দেয়া খাই যে কিরকম মানুষজন। তো একে একে মানুষজন ঢুকতেছিল। আর ভাই কি বলবো, এত বেশি হাউসফুল যাইতেছে। তাণ্ডবের ক্রেজ অনেক বেশি। বরবাদ মুভি দেখছিলাম, তখনও দেখছিলাম যে অনেক বেশি। এই তো মুভি শুরু হয়ে গেছে, মুভির হাফ টাইম শেষ। তো আমি আর বাইরে জানি, ইমনকে বলছি যে পপকর্ন নিয়ে আস বা হইতেছে চিপস নিয়ে আস। তো ইমনে যে চিপস নিয়ে আসছে 2টা, আর অন্যদিকে ইনসাফের টেলার দেখাইতেছিল। সো আমাদের মুভি দেখা শেষ, এখন রিক্সায় চড়ে বাসায় চলে যেতেছিলাম। মুভির কথা যদি বলি ভাই, মুভির রিভিউ কি দিব, এটা বাসায় যেয়ে দিতেছি। রিক্সায় বসে বসে তার মুভি রিভিউ দেওয়া সম্ভব না। যাক, অ্যাট লাস্ট মুভি দেখা বাসায় আসছি। বাইরে ভাই এটা কি মুভি ছিল! আমি লাইফে ফার্স্ট টাইম বরবাদ মুভি দেখছি সিনেমা হলে যায়। মুভিটা যেটা আমার কাছে সবচেয়ে বেশি জোশ লাগছে, মানে সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার কাছে মনে হয়েছে বরবাদ। কিন্তু তাণ্ডব আজকে দেখার পরে মনে হয়েছে ওইটার কাছে দুধ ভাত, এরকম একটা অবস্থা। না মানে ভাই, এমন একটা মুভি আমাদের ইয়াং জেনারেশন, মানে এই জেনারেশনে যারা আমরা আছি, আমরা একটু ভায়োলেন্স, একটু মারামারি এইটাই পছন্দ করি। আমার যেন আমাদের লাভ, মানে রোমান্টিকিজম ছিল। যেমন হচ্ছে স্বাধীন স্টোরিটাতে একটু রোমান্টিক সিন ছিল, যেটা হইতেছে মেকারের স্টোরিতে রোমান্টিক তেমন কিছুই নেই। ভাই তাণ্ডব টু লোডিং, এটা বলতেই হয়। আর তাণ্ডব মুভি রিভিউ কী দেবো ভাই, এটা অস্থির লেভেলের মুভি। যেই দেখতেছে সেই সবাই পজিটিভ রিভিউ দিতেছে, তোমরা দেখতেছো। আমি বলবো মুভিটা তোমরাও দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম।